ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদ হাসানকে গত শুক্রবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের সঙ্গেও খালেদের যোগাযোগ নেই বলে জানা গেছে। ঢাবি শিক্ষার্থী খালেদ হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ছিলেন। ঢাবি শিক্ষার্থী খালেদ হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ছিলেন। জানা গেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি তার বন্ধু ওমর ফারুক সহ বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করেন। পরবর্তীতে শুক্রবার ভোর 5টার সময় তিনি পূর্বাচল জলসিঁড়ি আবাসিক এলাকায় অনুষ্ঠিতব্য 21 কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। ম্যারাথন শেষে তার বন্ধুকে ফার্মগেট এলাকায় নামিয়ে দিয়ে তিনি সকাল 10:43 তার মোটরসাইকেল করে বিশ্ববিদ্যালয়ে তার কক্ষে ফিরে আসেন। হলে থাকা সিসি ক্যামেরায় তা দেখা গেছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি এখনও হলে রয়েছে। সিডিআর পর্যালোচনা করে দেখা যায় তিনি গত 20 ডিসেম্বর সকাল 10:17 সবশেষ তার বন্ধুর সঙ্গে কথা বলেন, যিনি ঢাকার বাইরে আছেন। তার রুমের দরজা বাহির থেকে তালা দেওয়া অবস্থায় পাওয়া যায়। তাকে খুঁজে না পাওয়ায় তার বন্ধুরা তার তালাবদ্ধ রুমের দরজা পাশের রুমে থাকা চাবি নিয়ে খুলে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল পায়। ক্যাম্পাসে তাকে বিকেল 3টায় জিহাদ নামের একজন ছেলে দেখেছে। এদিকে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে নুসরাত জাহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালেদ হাসানকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি জানান, আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল খালেদের জীবনে। নুসরাত তার পোস্টে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খালেদের খোঁজ চালানোর অনুরোধ করেছেন এবং কোনো তথ্য জানলে তা জানাতে বলেছেন। এ নিয়ে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমও একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 সেশনের শিক্ষার্থী 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সাহসী সঙ্গী খালেদ হাসান গত 24 ঘন্টা যাবৎ নিখোঁজ। আমরা তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ও শঙ্কিত। ইতোমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়ে তিনি আরও লিখেছেন, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আল্লাহ যেন খালেদকে সুস্থতার সঙ্গে আমাদের মাঝে ফিরিয়ে দেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।